তো এই যে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব, দুইটা সূত্র এখানে প্রয়োগ করে আমরা সলিউশনটা করব, এইটার করার ক্ষেত্রে প্রথম যে স্টেপটা থাকবে আমি স্টেপগুলো এখানে নোট ডাউন করি। স্টেপ 1-এ আমরা এই সার্কিটে কারেন্টের ডিরেকশনগুলো ইচ্ছা মতো ধরে নিব। তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা ধরে নিবা, পরে আর কোশ্চেন করার কোনো জায়গা নাই যে ভাই এইটা কেন এইদিকে দিলেন, এটা আমার ইচ্ছা হয়েছে তাই আমি দিয়েছি। তোমার যখন ইচ্ছা হবে তুমি তাই দিয়ে দিবা। আচ্ছা, তাহলে আমি কি লিখব? ইচ্ছা মতো আই ধরে নিব, কারেন্টের দিক ইচ্ছা মতো ধরে নিব। তাহলে ধরে নেই, আমি ডিফারেন্ট কালার ইউজ করি। ধরো রেড কালার দিয়ে আমি কারেন্টটা দেখাচ্ছি। আমি বললাম যে এইটা হচ্ছে I1, এটা হচ্ছে I2 এবং এটা হচ্ছে I3। হুট করে কেউ একজন এসে বললা যে ভাই এই I3 কেন এইদিকে যাচ্ছে, এইদিকে তো যেতে পারতো, এই দুইটা আসতেছে, এটা এইদিকে যেতে পারতো। এই কোশ্চেন করার কোনো সুযোগ নাই। আমার ইচ্ছা হয়েছে তাই আমি ধরে নিছি, তোমার ইচ্ছা হবে তুমি অন্যদিকে ধরে নিবা, শেষে ফাইনালি সবার উত্তর সেম আসবে। আচ্ছা, তাহলে আমি কারেন্টটা ধরে নিলাম, আমার স্টেপ 1টা শেষ। এখন আমি স্টেপ 2-তে কি করব? স্টেপ 2-তে এসে KCL অ্যাপ্লাই করব। এই যে KCL এর ফরম্যাট এখানে আমি রেডি করে রাখছি। স্টেপ 3-তে এসে কি করব? KVL অ্যাপ্লাই করব। KVL এর ফরম্যাট কোথায়? এই যে এখানে আমি রেডি করে রাখছি। তাহলে আমি স্টেপ 2-তে চলে আসি এবং KCL অ্যাপ্লাই করি। দেখো KCL কোথায় অ্যাপ্লাই করব? নোটে অ্যাপ্লাই করব। এই নোট মানে কি? জাংশন পয়েন্ট। তাহলে এই সার্কিটে দেখো তো জাংশন পয়েন্ট অনেকগুলো আছে। আমি এই যে এই জাংশন পয়েন্টটাতে দেখো সবগুলো কারেন্ট ইজিলি বুঝতে পারতেছি। সো আমি কি করব? এই জাংশন পয়েন্টটাতেই আমি অ্যাপ্লাই করব KCL। তাহলে এইটায় যদি আমরা KCL অ্যাপ্লাই করি, এই পয়েন্টগুলোর আগে কি দিব? নাম দেই। তাহলে আমি বলতে পারবো এই নোডে অ্যাপ্লাই করি, ওই নোডে অ্যাপ্লাই করি। সো আমি বললাম যে এটা A, এটা B, C, D, E অ্যান্ড F, এরকম করে আমি বলতে পারি। ওকে, তাহলে B নোডে আমি KCL অ্যাপ্লাই করব। আমি এখানে পরীক্ষার খাতায় এভাবে লিখব যে B নোড এ KCL অ্যাপ্লাই বা প্রয়োগ করে পাই। দেখো আমি বলবো এরকম করে যে এই নোড মানে কি? একটা পয়েন্ট। তাহলে একটা পয়েন্টে কি কারেন্ট জমা থাকতে পারে? না। ওই পয়েন্টে যতগুলো কারেন্ট আসবে ততগুলো কারেন্ট কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো তো এই কয়টা কারেন্ট আসছে? I1, I2, I3। তাহলে দেখো I1 প্লাস I2 প্লাস I3 চলে যাচ্ছে কয়টা কারেন্ট? একটাও যাচ্ছে না। তাহলে কত বলতে পারি আমরা? 0 বলতে পারি। তাই আমি এখানে কি করব? 0 বসাই দিব। দেখো আমি একটা সার্কিট একটা সলিউশন করে একটা ইকুয়েশন পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। এই ইকুয়েশনে দেখো তোমার ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল হচ্ছে I1, I2, I3, 3টা ভেরিয়েবল। তাহলে আমরা জানি 3 ভেরিয়েবল বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য কয়টা সমীকরণ লাগবে? উত্তর হচ্ছে 3টা সমীকরণ লাগবে। তার মধ্যে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, আর তাহলে কয়টা লাগবে? 2টা লাগবে। তাহলে 2টা আমরা 2টা লুপে ঘুরাই, KVL অ্যাপ্লাই করি, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন লুপ দেখি কোনটাতে চলে আসবো? আমরা 3 নাম্বার স্টেপে চলে আসবো, KVL অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে এই লুপটাতে আমরা KVLটা অ্যাপ্লাই করি। লুপটার নাম দেই লুপ। A থেকে B-তে আসবো, B থেকে E-তে আসবো, E থেকে F-এ আসবো, F থেকে A-তে চলে যাব। এই লুপ বরাবর আমি কি করব? চলে যাব। আচ্ছা, এই লুপ বরাবর চলে গিয়ে কি করব? এই যে দেখো আমি A বিন্দু থেকে শুরু করে ঘুরে আবার A বিন্দুতে আসছি। তাহলে একটা বিন্দুর মধ্যে কি বিভব পার্থক্য থাকতে পারে? পারে না। যদি বিভব পার্থক্য না থাকতে পারে তাহলে সবগুলা এইখান থেকে শুরু করে সবগুলা ভোল্টেজ যোগ করে কত লিখব? আমি 0 লিখব। তাহলে দেখো এই যে VAB প্লাস আমি কোথায় যাব? এই যে B থেকে E-তে যাব, VBE প্লাস VEF প্লাস F থেকে কোথায় যাব? A-তে যাব, VFA সমান কত? 0। এখন দেখো এই ভোল্টেজগুলোর মিনিং দাঁড়াচ্ছে কীরকম? এইখানে আমি A থেকে কোথায় যাচ্ছি? B-তে যাচ্ছি। A থেকে B-তে যাওয়ার সময় দেখো
কারেন্টটা আমি ডিরেকশন কোথায় দেখাচ্ছি, এই দিকে দেখাচ্ছি। মনে রাখতে হবে যে আমি যেদিকে যাচ্ছি কারেন্টটাও যদি সেদিকে যায় তাহলে আমরা চিহ্নটা ব্যবহার করব প্লাস। এরপর দেখো তো আমরা ওহমের সূত্র জানি ভি ইকুয়াল হচ্ছে আই আর, তাহলে রোধের মধ্যে যদি আমরা ভোল্টেজ বের করতে চাই আমরা লিখব আই ইন্টু আর, ওই রোধের মান গুণ ওই রোধের ভিতর দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা। দেখো এইখানে R2 যে রোধটা তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে, এই যে I1, তাহলে I1টা আমরা বসাই দিলাম। এরপর দেখো যখন আমরা ব্যাটারি যাব, ওই ব্যাটারিতে কিন্তু কি করে, ব্যাটারি নিজেই ভোল্টেজ ড্রপ করে, এটা একটি অ্যাক্টিভ এলিমেন্ট, নিজেই ভোল্টেজ আমরা এখানে পাবো। আচ্ছা তাহলে এইখানে ব্যাটারির ক্ষেত্রে দেখো তো এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা মাইনাস। সো ব্যাটারির ক্ষেত্রে আমরা এই দিক থেকে যাচ্ছি, যাওয়ার সময় আমি কোন টার্মিনালটা আগে পেলাম, প্লাস টার্মিনালটা। তাহলে প্লাস টার্মিনাল যদি আমি আগে পাই আমি এখানে চিহ্ন ব্যবহার করব ব্যাটারির জন্য প্লাস। দেখো তো ব্যাটারিটার ভোল্টেজ কত, এই যে E1 এর ভোল্টেজ হচ্ছে 5, সো আমি এখানে 5 বসাই দিলাম প্লাস। এখন দেখো এই যে VAB আমি বসাই ফেলছি, এখন আমি V কি নিব, BC। দেখো আমি B থেকে যখন ইতে যাচ্ছি, B থেকে ইতে যাচ্ছি তখন এই যে আমি আসতেছি এইদিকে, কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে চিহ্ন কি নিব, মাইনাস চিহ্ন নিব। এইখানে প্লাস চিহ্নটা আমরা তুলে দিব, এই যে মাইনাস চিহ্নটা আমি নিলাম। এই যে মাইনাস চিহ্ন নিলাম, তারপর দেখো এখানে রোধ আছে, রোধের অ্যাক্রসে তাহলে ভোল্টেজটা বের করতে হবে। এই ভোল্টেজটা বের করার জন্য কি করব, IR, এই সূত্র অ্যাপ্লাই করব। I কত, I3, R কত 5, তাহলে এইখানে সেই 5টা আমি দিয়ে দিলাম। তারপর দেখো আমি আসতেছি, আসার সময় সামনে একটা ব্যাটারি পাইছি, ব্যাটারির কোন প্রান্ত সামনে পাইছি, প্লাস পাইছি, আর মাইনাসটা এইদিকে, সো চিহ্ন কি হবে, ব্যাটারির জন্য প্লাস হবে, যে প্রান্ত পাবো ওই চিহ্নটা বসাবো। আচ্ছা প্লাস দিলাম। এরপর দেখো তো ব্যাটারির ভোল্টেজ কত, 10 ভোল্ট, তাহলে এইখানে আমি 10 দিয়ে দিব। তারপর আমি কোথায় আসবো, দেখো VEF, ই থেকে এফ বিন্দুতে আসবো, সেই ভোল্টেজটা এখানে বসাবো। দেখো তো মাঝে কোনো এলিমেন্ট আছে, যদি এলিমেন্ট না থাকে তাহলে এখানে কোনো কি হবে না, ভোল্টেজ ড্রপ হবে না। সো ভোল্টেজ ড্রপ এইটুকুর মধ্যে কত, 0। আচ্ছা তাহলে কোন প্রান্তে চলে আসছি, এফে চলে আসছি। এখন এফ থেকে আবার কোথায় ব্যাক করব, এতে ব্যাক করব। দেখো তো এফ থেকে যখন এতে যাচ্ছি, লক্ষ্য করো এই যে I1 যে কারেন্টটা সেটা কি করতেছে, এই লুপে এই দিক বরাবর ঘুরতেছে। তাহলে এই লুপে এই দিক বরাবর যদি কারেন্ট ঘোরে তাহলে এই কারেন্টটা আসলে যাচ্ছে তোমার এই দিকে, I1। সো দেখো আমি এফ থেকে এতে যাব, কারেন্টও এদিকে যাবে, চিহ্ন হবে প্লাস, আর এখানে আর এর মান 2 এবং কারেন্টের মান I1, এটা আমরা বসাই দিলাম। ফাইনালি আমরা কোন বিন্দুতে চলে আসছি, এ বিন্দুতে চলে আসছি। তাহলে ওই বিন্দু থেকে ঘুরে আবার ওইখানে আসছি, বিভবের পার্থক্য কত, 0। তাহলে এই যে এইখানে আমি কত বসাবো, 0 বসাবো। দেখো এই ইকুয়েশনটায় তুমি কি করতে পারো, একটু সরল করে নিলে এইখানে তুমি জাস্ট চলকগুলো পেয়ে যাচ্ছ। বাকি সব কিছুর ভ্যালু কিন্তু দেওয়াই, যে I1 পাচ্ছ, I3 পাচ্ছ, আবার I1 পাচ্ছ। তো এটাকে তুমি ইকুয়েশনটা সুন্দর মতো সাজায় নাও। এরপর তুমি যেটা করতে পারবা, এরপর একটু দেখো আমরা ইকুয়েশন কয়টা পেলাম, এখানে একটা ইকুয়েশন পেলাম এবং এইখানে একটা ইকুয়েশন পেলাম। চলক কয়টা ছিল, 3টা চলক ছিল, তাহলে ইকুয়েশন লাগবে কয়টা, 3টা, 2টা পেয়ে গেছি। তাহলে আমি কি করব, আরেকটা লুপে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এবার ধরো এই লুপে অ্যাপ্লাই করি, BCDEB, তাহলে লুপ BCDEB, এই লুপে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করার জন্য দেখো তো এখন আমি কিন্তু আর এইভাবে এই যে VAB VB এরকম করে লিখতেছি না, কারণ তোমরা এটা বুঝে ফেলছো। এই যে দেখো বি থেকে কোথায় আসবো, সিতে আসবো, আমি যে দিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে চিহ্ন কি, মাইনাস। এবং এইখানে ভোল্টেজ কত হবে, IR, তাহলে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I2 এবং আর কত, 3, তাহলে 3I2। এরপর দেখো আমি আসতেছি, আসার পর দেখো এই যে বড় টার্মিনালটা মানে কি, প্লাস, আর ছোটোটা মানে কি, মাইনাস। কোন টার্মিনাল পেলাম, ভোল্টেজের প্লাস পেলাম, তাহলে এইখানে চিহ্ন দিব প্লাস, এবং ভোল্টেজের মান কত বসাবো, 12 বসাবো। তারপর দেখো ডি থেকে কোথায় আসবো, ইতে আসবো, এখানে কোনো এলিমেন্ট না থাকার কারণে ভোল্টেজ ড্রপ হবে না, ছোটো আমি ওটা এখন আর লিখলাম না। আচ্ছা এরপর দেখো
ই থেকে কোথায় যাব, বিতে যাব। ই থেকে বিতে যাওয়ার জন্য এই যে ই থেকে বিতে যাওয়ার জন্য প্রথমে আমি কি পেলাম, একটা ব্যাটারি পেলাম। এই ব্যাটারির ভোল্টেজ আবার এইখানে কোন টার্মিনাল পেয়ে গেলাম, সামনেই হচ্ছে নেগেটিভ টার্মিনাল পেলাম। তাহলে চিহ্নটা কি হবে, মাইনাস হবে। এই যে মাইনাস দিলাম, ব্যাটারিটার ভোল্টেজ কত, 10, তাহলে আমি এইখানে কত দিলাম, 10 দিলাম। এরপর দেখো এইটা ক্রস করার পর আমি একটা রোধ পেলাম। এই রোধের মধ্যে দেখো আমি যাচ্ছি উপরে, রোধের ভিতর দিয়ে কারেন্টও যাচ্ছে কোথায়, উপরে। তাহলে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, সো চিহ্ন কী হবে, প্লাস হবে। এবং ভোল্টেজ কত, IR, তাহলে এখানে I3 আর আর মান হচ্ছে 5, তাহলে 5I3। দেখো আমি বি বিন্দুতে পৌঁছে গেছি। তাহলে বি বিন্দুর থেকে বি বিন্দুর যদি আমি ভোল্টেজের পার্থক্য নেই কত আসবে, 0 আসবে। সো ইকুয়াল চিহ্ন দিয়ে কি দিব, 0 দিব। এই যে দেখো ইকুয়েশন আমরা কত পেলাম, 3 পেলাম। এখন তুমি কি করবা, আমরা ক্যালকুলেটরে এগুলো করতে পারি। তোমরা যারা ক্যালকুলেটরে পারো না তারা শিখে ফেলবা, অথবা আমরা পরে অন্য কোনো ক্লাসে ক্যালকুলেটরে কিভাবে ইকুয়েশন সলভ করা যায় সেটা শেখাবো। তো দেখো ইকুয়েশন আমাদের হাতে 3টা। এই যে আমি রেড কালার দিয়ে দেখাই, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন এবং এটা একটা ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন আমরা সলভ করে ফেলবো, তাহলে আমরা 3টা ভেরিয়েবলের মান পেয়ে যাব। তাহলে কার কার মান পাবো, বড় করে লিখি যে I1 এর মান পাবো, I2 এর মান পাবো এবং কার মান পাবো, I3 এর মান পাবো। তাহলে তোমার প্রশ্নে কি বলছিল যে প্রত্যেক রোধের প্রবাহ কত, এটা বের করো। তাহলে দেখো তুমি যদি R1 এর প্রবাহ বলতে চাও তাহলে R1 এর ভিতর দিয়ে কে যাচ্ছে, I1, I1 এর মান তুমি পেয়ে গেছো। যদি বলে R2 এর প্রবাহ কত, তাহলে R2 এর ভিতর দিয়ে কে যাচ্ছে, I1 যাচ্ছে, I1 এর মান পেয়ে গেছো। যদি বলে তোমার যে R3 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে R3 এর ভিতর দিয়ে দেখো তো কে যাচ্ছে, I3, তাহলে তুমি ওই I3 এর মানটা এখানে বলে দিবা। এখন এখানে একটা বিষয় দেখো, এইগুলা সলভ করার পর হয়তো বা কোনোটা আসবে প্লাস আর কোনো একটা আসবে মাইনাস। তোমাকে মাথায় রাখতে হবে যে এই প্লাস মানে আমি যেদিকে ধরছিলাম ডিরেকশনটা আসলেই সেই দিকে, আর এই মাইনাস মানে হচ্ছে আমি যেদিকে ডিরেকশনটা ধরে নিয়েছি সেইটার অপোজিট দিকে হচ্ছে আসল ডিরেকশনটা। জাস্ট এই প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দেখে তোমরা এটা বুঝতে পারবা। এই জন্যই আমি বলেছিলাম যে তুমি যেটাই ইচ্ছা হবে ডিরেকশন সেটাই ইচ্ছা মতো ধরে নিবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এইটার অ্যাপ্লিকেশন কি হবে সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাই দিচ্ছি অন্য একটা সার্কিট দিয়ে।